আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো মুসলমানদের দলবদ্ধ থাকার গুরুত্ব এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার বিষয়ে। তো প্রথমে আমরা সূরা সফের 4 নম্বর আয়াত অধ্যয়ন করি এবং এই আয়াতের তাফসীরটি আমরা ইনশাআল্লাহ অধ্যয়ন করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যার অর্থ, আল্লাহ সেসব লোকদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে কাতারবন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেয়াল। দেখেন এই আয়াতটাতে আল্লাহ কি বলতেছেন, যে আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা কি করে একদম এমনভাবে কাতারবন্দি মানে সংঘবদ্ধ হয়ে লড়াই করবে, যুদ্ধ করবে, যেমন সীসা গলিয়ে ঢালাই করা একটা প্রাচীর, যেখানে কোনো গ্যাপ ট্যাপ থাকে না। আজকে আসলে মুসলমানরা আপনার বিভিন্ন দলে দলে বিভক্ত, বিভিন্ন মতবাদে বিভক্ত, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত। তাই কাফেররা মুসলমানদেরকে খুব মজা করে হত্যা করতেছে। ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানদেরকে কিভাবে হত্যা করতেছে, প্রতিদিন হত্যা করতেছে। কিন্তু আশেপাশে 6-7টা সবগুলো মুসলিম রাষ্ট্র তো ওইখানেই, কিন্তু দেখেন কেউ কিছু করতেছে না। তার কারণ মুসলমানরা বিভিন্ন মতে, বিভিন্ন আদর্শে বিভক্ত হয়ে গিয়েছে। আজকে ঐক্যবদ্ধ নেই, সংঘবদ্ধ নেই। এই কোরআনের বিরুদ্ধে চলে গেছে মুসলমানরা, যার কারণে আজকে একটা একটা করে মুসলিম রাষ্ট্রকে কাফেররা শেষ করে দিচ্ছে। কিন্তু লক্ষ্য করেন, আমাদের খালিদ রাদিয়াল্লাহু যখন রোম এবং পারস্য দুইটা পৃথিবীর বিখ্যাত সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছেন, তখন ওনার সৈন্য ছিল অনেক অল্প। মদিনা থেকে শুধুমাত্র ওই সৌদি আরবের তায়েব, মদিনা, মক্কার এই মুসলমানরাই বিভিন্ন রাষ্ট্রে গেছে আর বিভিন্ন রাজ্য বিজয় করে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করছে। আর এখন আমরা এত কোটি মুসলমান, এতগুলা রাষ্ট্র, অথচ আমাদের ফিলিস্তিনকে না খাইয়ে সেই অভিশপ্ত ইহুদিরা হত্যা করতেছে, আমরা কিছুই করতে পারতেছি না। রাষ্ট্র প্রধানগুলো সব ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে রয়েছে। তা আল্লাহ বলেছে কি, সীসা ডালা প্রাচীর মতন থাকার জন্য। তো এরপরে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকারের লোককে দেখে আল্লাহ তাআলা হেসে থাকেন। আল্লাহ হাসেন। 1, যারা রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, সুবহানাল্লাহ। নামাজের জন্যে যারা কাতারবন্দি বা সারিবদ্ধ হয়, যুদ্ধের জন্যে যারা সারিবদ্ধ হয়, সংঘবদ্ধ থাকে। একটা দলের অধীনে আপনাকে আসতে হবে, যে দলটা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে, ইসলামকে বিজয় করার জন্য কাজ করে। একটা ব্যানারের অধীনে আসতে হবে। ওই সব টালটু বাল্টু দলের অধীনে গিয়ে ইসলামের কাজ হবে না। দেখেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ কি বলছেন, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল,
তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হেদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। এই আহলি কিতাবরা ঈমান আনলে তাদের জন্য ভালো হতো, যদিও তাদের মধ্যে কিছু সংখ্যক ঈমানদার পাওয়া যায়, কিন্তু তাদের অধিকাংশই নাফরমান। দেখেন, আল্লাহ এই আয়াতের মধ্যে আপনাকে কি বলতেছে, যে তোমরাই সর্বোত্তম দল। তাহলে একটা দল, একটা সংঘবদ্ধ থাকতে হবে, একটা গ্রুপে থাকতে হবে। যে গ্রুপটা কি করবে, যে দলটা কি করবে, মানুষের হেদায়েতের জন্য আনছে। যারা কি করবে, নেকির হুকুম দেবে, মানে সৎ কাজের হুকুম দেবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আপনাকে এমন একটা ইসলামিক দলবদ্ধ, এমন একটা সারা পৃথিবীর সব মুসলমানকে একই ছায়াতলে আসতে হবে। সেটা কি ইসলামের অনুসারে যেই দল, সেই দল যারা ইমাম মাহাদির সৈন্যের বাহিনী হবে, এই ইসলামের অনুসারে যারা, তারাই সৌভাগ্যবান হবে। তাহলে আপনার কাজ কি, দেখতে হবে যে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সেই দলের দলভুক্ত হতে হবে আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে। এটা আল্লাহর নির্দেশ। আবুল আহাবের কন্যা হযরত দুরা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের উপর ছিলেন। এমন সময় একজন লোক তাকে জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকট কোন ব্যক্তি উত্তম? তিনি বলেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি সবচেয়ে বেশি কুরআন কারিমের পাঠক, সবচেয়ে বেশি ধর্মভীরু, সবচেয়ে বেশি সৎ কাজের আদেশ দানকারী, সর্বাপেক্ষা অধিক মন্দ কাজে বাধা দানকারী এবং সর্বাপেক্ষা বেশি আত্মীয়তার বন্ধন সংযুক্তকারী। মুসনাদে আহমদের মধ্যে রয়েছে এই হাদিসটি। তাহলে দেখেন, এখানেও বলা হচ্ছে কি, ওই প্রিয় ব্যক্তিদের মধ্যে কারা সবচেয়ে বেশি সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এখন সৎ কাজের আদেশ যখন আপনি দিবেন, আপনাকে কিন্তু কেউ কিছু বলবে না, ঝামেলায় পড়বেন না। কিন্তু অসৎ কাজে যদি নিষেধ করতে যান, তাহলে তো আপনার কি লাগবে, একটা গ্রুপ লাগবে, একটা সংঘবদ্ধ একটা দল লাগবে, একটা পাওয়ার লাগবে। তাহলে সেটার জন্য আপনি যদি দলবদ্ধ না থাকেন, একা একা যান, একটা জায়গায় জুয়ার আসর চলতেছে, অশ্লীল নাচের আসর চলতেছে, সেইখানে যদি আপনি সংঘবদ্ধ একটা গ্রুপ না যান, তাহলে ওই আসরটা আপনি কিভাবে ওইখান থেকে প্রতিহত করবেন? তাই আপনাকে ইসলামী দলের দলবদ্ধ হতে হবে। তাহলে আপনি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে পারবেন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলতাকুন মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দিবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে। যারা এই দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে। দেখেন, এখানেও কিন্তু কি আপনাকে কি বলা হচ্ছে, যে এমন একটা দল, এমন কিছু লোক থাকতে হবে। তাহলে একটা দল, সংঘবদ্ধ একটা গ্রুপ আপনার থাকতে হবে, কি সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। তো ভাই, আল্লাহ এতবার বলতেছে, আপনার কানে দিয়ে যায় না। আপনি যারা ইসলাম বিরোধী, আপনি তাদের সাথে চলেন। যারা সারা পৃথিবীর মুসলমানদেরকে মেরে ফেলতেছে, অথচ যে সকল আদর্শের অনুসারী সরকারগুলো কানের এদিক দিয়েও মশাও লড়ে না, আপনি তাদের সাথে চলবেন আর জান্নাতে যাবেন এই আশা করেন? কখনোই নয়। আপনাকে আল্লাহ কোরআনে বলছে বারবার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, আর সেটার জন্য একটা দল থাকাই লাগবে। মুসনাদে আহমদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, তোমরা
সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করতে থাকো, নতুবা সত্তরই আল্লাহ তাআলা তোমাদের উপর শ্রেয় শাস্তি অবতীর্ণ করবেন, অথবা তোমরা প্রার্থনা করবে কিন্তু তা গৃহীত হবে না। আল্লাহ কি বলতেছেন দেখেন, আপনাকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কত ইম্পর্টেন্স দেখেন। এটা যদি না করেন তাহলে আল্লাহ আপনার উপর কি করবে? শাস্তি পাঠাবে। এই শাস্তি যখন পাঠাবে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, কাজ হবে না, ওই ফরিয়াদ পৌঁছাবে না আল্লাহর দরবারে, আপনি কষ্ট পাবেন। সিম্পল দেখেন, ধরেন আপনার সমাজে একটা মদখোর বা একজন খুব দুশ্চরিত্র লোক, মদের ব্যবসায়ী, সে আপনার ওয়ার্ডের কমিশনার হইল। তাহলে এখন দেখেন, আপনি যে এই যে চিমায়া থাকেন, অনেকে আছে বলে যে আমি রাজনীতি পছন্দ করি না, মানে নিজেরা অনেক ভালো গিরে দেয়, আসলে এই হলো সবচাইতে খারাপ। এ হলো ওই বনি ইসরায়েলের ওই দলের মতন, যে দল কি বনি ইসরায়েলে ওই যে যাদেরকে আল্লাহ কি করছিল, বানর বানাই দিছিল, সেখানে কিন্তু 3 দলের মানুষ ছিল। এক দল অন্যায় করতো, আরেক দল চুপি চুপি শুধু নিজে ভালো কাজ করতো আর খারাপ কাজের বিরোধিতা করতো না, আর আরেক দল কি ছিল, এরা ভালো কাজের কথা বলতো আর অন্যায়ের বিরোধিতা করতো, প্রতিবাদ করতো। তাহলে ওই যে যারা চুপ মেরা থাকতো, নিজেদেরকে বলতো আমরা রাজনীতি পছন্দ করি না, হামতু তামতু, মানে ভালোগিরি দেখাইছে, বসেছিল কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে নাই, এগুলারে আর ওই খারাপগুলারে আল্লাহ কি করছিলেন? বানর বানাইয়া দিছেন। তো এই যে অবস্থা হবে, আল্লাহ কি করবেন না? তাহলে ওই মদখোর কমিশনার আপনার এলাকায় তো কি করবে? মদ একদম বিস্তার ঘটায় দিবে। আপনার ছেলে, আপনার ভাই মদখোর হয়ে যাবে। যে পরিবারের একটা সন্তান নেশাখোর হয়, ওই পরিবার বুঝে যে মদখোর কত সমস্যা, নেশাখোর যে কত ডিস্টার্ব, পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। তো এই জন্য ভাই, এটা তো একটা অভিশাপ, শাস্তি। শুধু উপর থেকে ঠাড়া পড়াটাই কি শাস্তি না, বহুত রকমের শাস্তি আছে আল্লাহর কাছে মজুদ। সুনানে আবি দাউদে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরাইলের মধ্যে সর্বপ্রথম বদ অভ্যাস এই ঢুকেছিল যে কোনো লোক অপর কোনো লোককে শরীয়ত বিরোধী কোনো কাজ করতে দেখলে তাকে বাধা প্রদান করত। তাকে সে বলতো আল্লাহকে ভয় করো এবং এই খারাপ কাজ পরিত্যাগ করো, এটা হারাম। কিন্তু পরদিন যখন সে তা ছাড়তো না, তখন সে তার থেকে পৃথক হয়ে যেত না, বরং একই সাথে পানাহার করত এবং একই সাথে উঠা বসা করত। এই কারণে সবারই অন্তরে সংকীর্ণতা এসে যায়। তো এইখান থেকে শিক্ষা কি? কেউ যদি খারাপ কাজ করে তাকে বাধা দিবেন, তার সাথে মিশা যায়েন না, তাকে সমর্থন দিয়ে বসেন না। সে যে খারাপ, এটা সব সময় তার ওই খারাপের প্রতিবাদ করতে থাকেন, তাহলে রক্ষা পাবেন, না হলে আপনিও শেষ। ওই সূরা বাকারায় 56 নম্বর আয়াতে যে বানর হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে, এরকম না, বানর হইবেন। মুসনাদে আহমদ ও জামিউত তিরমিজিতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হয় তোমরা ভালো কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করতে থাকবে, না হয় আল্লাহ তোমাদের উপর শ্রেয় পক্ষ থেকে শাস্তি পাঠিয়ে দিবেন, অথবা তোমরা তার নিকট প্রার্থনা করতে থাকবে কিন্তু তোমাদের প্রার্থনা তিনি কবুল করবেন না। সহিহ হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কাউকে শরীয়ত গর্হিত কাজ করতে দেখলে তাকে হাত দ্বারা বাধা প্রদান করা তার উপর ফরজ। যদি এটার ক্ষমতা তার না থাকে তবে তার উচিত যে সে যেন তাকে কথা দ্বারা বাধা দেয়। যদি ওটারও ক্ষমতা তার না থাকে তবে তার উচিত তাকে অন্তরে ঘৃণা করা, এবং এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয়। বাধা দেন, না হইলে মুখে কন, না হইলে ঘৃণা করেন। ঘৃণাটা হলো দুর্বল। তো আমাদের সমাজে এটা আছে কিনা খোঁজ নিয়ে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশিষ্ট লোকদের পাপের কারণে আল্লাহ সাধারণ লোকদেরকে শাস্তি দেন না, কিন্তু
ওই সময় দিয়ে থাকেন যখন তাদের মধ্যে কুকাজ ছড়িয়ে পড়ে এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তারা তাদেরকে বাধা প্রদান করে না। ওই সময় আল্লাহ বিশিষ্ট ও সাধারণ সমস্ত লোককে শ্রেয় শাস্তি দ্বারা ঘিরে নেন। তাইলে যখন সবাই মিলামিশা পাপ কাজ করে আল্লাহ তখনই শাস্তিটা পাঠায়। এখন আমাদের সমাজের মধ্যে যারা ইসলামের কথা বলে, ইসলামী দল যারা রয়েছে, তারা কিন্তু আমাদের সবার উপকার করতেছে। অতএব আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আমাদের দায়িত্ব তাদেরকে সমর্থন করা, কারণ তারা আল্লাহর গজব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কাজ করতেছে। এখন আমরা যদি উল্টা ওই খারাপ যে আছে, যে জালিম খারাপ কাজ করে, যে দলগুলোতে মদখোর, গাঁজাখোর, জেনাখোর, মানুষের সম্পদ লুণ্ঠনকারী, বামপন্থী তে ভরপুর, ওদেরকে সমর্থন করি, তাইলে কি বোঝা যাচ্ছে আমরা শয়তানের অনুসারী হয়ে গেলাম আর নিজেদেরকে নিজেরা আল্লাহর অভিশাপে ধাবিত করার জন্য আল্লাহর অভিশাপ টাইনা নিয়ে আসতেছে, কিয়ামত টাইনা নিয়ে আসতেছে। তো আমাদের দায়িত্ব হবে কি, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সেই সকল ইসলামী দলভুক্ত হওয়া, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতে গিয়ে বলেন, সাবধান, কাউকে যেন লোকদের ভয় সত্য কথা বলা থেকে বিরত না রাখে। এখন তো আমাদের সমাজে সাধারণ মানুষ তো সত্য কথা বলা থেকে বিরত থাকেই জালিমের ভয়ে। আলেম ওলেমারাও কিন্তু কি, অনেক আলেম আমরা বিগত সময় দেখেছি যারা কি জালিমদেরকে সমর্থন দিত শুধু নিজের আখের গোছানোর জন্য। অনেক বড় বড় মাল আনা তারা। হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা হচ্ছে উত্তম জিহাদ। অত্যাচারী বাদশার সামনে, জুলুমবাজ জালিম বাদশাকে যখন হক কথাটা বলবেন, সেটা হলো উত্তম জিহাদ। সুনানে ইবনে মাজায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো নিজের অসম্মান করা উচিত নয়। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি রূপে? তিনি উত্তরে বললেন, তা এরূপ যে সে শরীয়ত বিরোধী কাজ দেখবে এবং কিছুই বলবে না। কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে, অমুক স্থলে তুমি নীরব ছিলে কেন? সে উত্তরে বলবে, মানুষের ভয়ে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি এর সবচেয়ে বড় হকদার ছিলাম যে তুমি আমাকে ভয় করতে। অন্য বর্ণনায় আছে যে তালকিনে হুজ্জতের উপর সে বলবে, হে আল্লাহ, আমি আপনার উপর আশা ভরসা রেখেছিলাম এবং মানুষকে ভয় করেছিলাম। তাহলে দেখেন, আপনি ধরা খাবেন। যদি অন্যায়ের প্রতিবাদ না করেন তাহলে ধরা খাবেন। আর অন্যায়ের প্রতিবাদ করতে হলে ভাই আপনার একটা গ্রুপ লাগবে, আপনার মতের, ভালো মতের কিছু মানুষ লাগবে। তা না হলে কিন্তু কি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। যেমন দেখেন, আমাদের ইমাম হোসেন রাদিয়াল্লাহু ওই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন। ওই সময় ইয়াজিদের হাতে এই যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কি হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। কেন? কারণ ইয়াজিদের সৈন্য সংখ্যা ছিল বেশি, জালিমদের সংখ্যাটা ছিল ওই সময় বেশি হয়ে গেছিল। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সৈন্য সংখ্যা ছিল কম, অসম যুদ্ধে শাহাদাত বরণ করছেন। কিন্তু উনি কি করছিলেন? উনি সহ ওনার যেই অনুসারীরা যারা ছিলেন, তারা কিন্তু মৃত্যুর ভয়ে অন্যায়ের কাছে মাথা নত করে নাই, জালিম শাসকের কাছে মাথা নত করে নাই, জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন। তারপরে আমরা জানি আমাদের এই যে 4 খলিফা বলা হয়, 4 ইমাম বলা হয়, 4 ইমামের সবাই কিন্তু শাসকের বিরোধিতা করে শাস্তি ভোগ করছেন এবং দুনিয়া থেকে অনেক কষ্ট পেয়ে তারা চলে গিয়েছেন। সকল জুলুমবাজ শাসকের বড় দুশ্মন হইল আলেমরা, সৎ আলেমরা। ওই টাউট যারা আছে, দুনিয়া পূজারি, খালি
আলেম হইলেই হয় না, দুনিয়া পূজারি আলেম বহুত আছে। তারপরে সূরা মায়দা 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদের ওলামা ও মাশায়েখগণ কেন এদেরকে পাপ কথা বলতে ও হারাম খেতে বাধা দেয় না? তাহলে দেখেন, আল্লাহ আলেম এবং মাশায়েখদেরকে, ওলামা এবং মাশায়েখদেরকে একদম কোট করে বলতেছেন এরা কেন বাধা দেয় না। তাহলে ওলামা এবং মাশায়েখদের দায়িত্ব কিন্তু শুধু দাওয়াত খাওয়া না, মিল্লাত পড়ানো না। ওয়াজ করবেন শুধু গা বাঁচানো ওয়াজ না, ওয়াজ করতে হবে কি বাস্তবতার উপরে। বহু জনপ্রিয় বক্তা আছে যারা কি ওয়াজ করে শুধু বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন মজার মজার বিভিন্ন সাহাবীদের কঠিন ইয়ার কাহিনী, কিন্তু কি জালিম শাসকরা, জালিমরা যে জুলুম করতেছে তা নিয়ে কোনো ওয়াজ নাই, ওয়াজের মধ্যে বলে না। এদেরকে কোট করে বলা হচ্ছে এই লোকগুলা বাধা দেয় না কেন? তো হে নবী, তুমি তো সচক্ষে দেখছো যে তারা দৌড়িয়ে দৌড়িয়ে কিভাবে পাপ, জুলুম ও হারাম বক্ষণে নিপতিত হচ্ছে। তাদের কৃতকর্মগুলো অত্যন্ত খারাপ হয়ে গেছে। তাদের অলি উল্লাহরা অর্থাৎ আবেদ ও আলেমরা তাদেরকে এসব কাজ থেকে বিরত রাখছে না কেন? প্রকৃতপক্ষে ওইসব আলেম ও পীরের কাজগুলো খারাপ হয়ে গেছে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে আলেম ও ফকির দরবেশদের দমকের জন্য এর চেয়ে বেশি কঠিন আয়াত কুরআন কারিমে আর একটিও নেই। হজরত জহহাক রহমতুল্লাহতেও একই রকম বর্ণিত আছে। একদা হজরত আলী রাদিয়াল্লাহু এক খুতবায় আল্লাহ পাকের হামদ ও সানা বর্ণনা করার পর বলেন, হে লোক সকল, তোমাদের পূর্ববর্তী লোকেরা এই কারণে ধ্বংস হয়ে গেছে যে তারা অসৎ কাজে লিপ্ত থাকতো এবং তাদের আলেমরা ও আল্লাহওয়ালারা সম্পূর্ণরূপে নীরব থাকতো। যখন এটা তাদের অভ্যাসে পরিণত হলো তখন আল্লাহ তাদের উপর বিভিন্ন প্রকারের শাস্তি অবতীর্ণ করলেন। সুতরাং তোমাদের পূর্ববর্তীদের উপর যে শাস্তি অবতীর্ণ হয়েছিল সেই শাস্তি তোমাদের উপর অবতীর্ণ হওয়ার পূর্বে তোমাদের উচিত মানুষকে ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। বিশ্বাস রেখো যে ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা প্রদান না তোমাদের রিজিক বা খাদ্য কমাবে, না তোমাদের মৃত্যু নিকটবর্তী করবে। দেখেন, তাইলে আমাদের সমাজে কিন্তু কিছু লোক আছে, এরা বলে যে এরা দেখবেন খুবই নামাজ পড়ে, খুবই মানে তসবিহ তাহলিল পড়ে, আবার নিজেদেরকে বলবেও যে আল্লাহওয়ালা কাজ করে, নবীওয়ালা কাজ করে, কিন্তু তাদের কাছ থেকে দেখবেন যে অন্যায় কাজের কোনো বাধা তারা এ পর্যন্ত দিয়েছে কোনো এক সমাজে প্রতীয়মান হয় না। আবার অনেক হাজী সাহেব রয়েছেন, অনেক ময়মুরব্বিগণ রয়েছেন, দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজ সুন্দর পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু অন্যায় কাজের বাধা দেয় না, শুধু পিছনে বসে সমালোচনা করে। এই যে এই লোকগুলা কি উপায় হবে? কোরআন এবং হাদিস তো বারবার বলতেছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাই আমাদেরকে ওই আলেমদেরকে আমরা বলবো সহি আলেম, সঠিক আলেম, যারা এত বিখ্যাত না হলেও দেখবো যে কি অন্যায়ের প্রতিবাদ করে, ওয়াজের মঞ্চে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। হযরত সাঈদ ইবনে মুসাইব রহমতুল্লাহ বলেন, যখন তুমি ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে তখন তুমি হিদায়াতের পথে রয়েছে বলে পথভ্রষ্ট লোকদের পথভ্রষ্টতা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আসলেও পারে না। যেমন দেখেন দেলোয়ার হোসেন সাঈদী, তিনি তার সারাটা জীবনই কিন্তু কি ওয়াজের মঞ্চে উনি সব সময় শাসকের জুলুমগুলোর বিরুদ্ধে কথা বলে গেছেন, যার কারণে শাসকরা তাকে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে কি যে রাজনীতির কথা বলে। এখন আমাদের সমাজে জালিম যারা আছে তারা এমন দুষ্টের দুষ্ট, এত কালপিট, তারা কেউ যদি তাদের অন্যায়গুলার কথা বলে তাহলে তারা বলে যে রাজনীতির কথা শুরু করছে, মানে রাজনীতিটাকে তারা খারাপভাবে উপস্থাপন করে। মানে তারা ওই আলেমগুলারে ভালোবাসে, মানে কালপিটরা, যারা হলো কি শুধু আপনাকে
বিভিন্ন মাসলা মাসাইলের কথা বলবে, আর সফট সফট কথাগুলো বলবে, আর গল্প শোনাবে, তাদের কথা বলবে। কিন্তু একদম ধরে করে মদখোরদের কি অবস্থা, কে মদখোর, কে টাকা মারে রাষ্ট্রের, এগুলা বলে না যারা, এগুলো যদি কেউ বলে কোনো আলেম, তাকে খারাপ ভাবে। তো ভাই, আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এমন একটা দল থাকার কথা, তাই এর জন্যই আমাদেরকে কি করতে হবে? ইসলামী আন্দোলন করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে। বাংলাদেশে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নির্যাতিত হচ্ছে, আমাদেরকে সেই দলের সাথে চলতে হবে নিজেদের কল্যাণের জন্য। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান। আপনি যদি মুসলমান হন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবেন, সংগ্রাম করবেন। আপনি যদি কাফের হন, আপনি শয়তানের রাস্তায় সংগ্রাম করবেন, যুদ্ধ করবেন। এটা আপনি এবার নিজেকে প্রশ্ন করেন, আপনি কি মুসলমান নাকি আপনি কাফের? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর রাস্তায় ইসলামী আন্দোলন করা, ইসলামী দল করার, দিন কায়েমের কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ দিন বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।